আমাদের এখন দরকার একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন। আমরা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আমাদের দলীয় সিদ্ধান্তে যে যার নির্দেশনা আসবে সেই প্রধানমন্ত্রী হবে। দেখতে চাই কাকে, এটা আসলে ভুল। আমরা ক্ষমতা দেখতে চাই গণতান্ত্রিক মাধ্যমে, সাধারণ জনগণের ভোটে। যে বাংলাদেশে সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হবে সেই আসবে। আমরা বিএনপি করি বা ছাত্র দলের কর্মী হিসেবে যে আমার দল ক্ষমতা আসবে আমি এটা বলবো না। সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আমাদের দলীয় সিদ্ধান্তে যে যার নির্দেশনা আসবে সেই প্রধানমন্ত্রী হবে। আমাদের এখন দরকার একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন। জুবাইদা রহমান বলেন, জাইমা রহমান বলেন, তারেক রহমান বলেন এবং খালেদা জিয়া বলেন, আমাদের সবাই আমাদের আদর্শের সর্বোচ্চ জায়গা, সবাই আমাদের অনুপ্রেরণা। ঠিক আছে, যারাই নেতৃত্ব দিবে এই পরিবারের, আমরা তাদের নেতৃত্বে মেনে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ গড়ব। যে জাতীয়তাবাদী পরিবার বিএনপি এক অমুক বন্ধনে আবদ্ধ সারা বাংলাদেশের জন্যে, বাংলাদেশের সেই অনুভূতিকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে চলে আসছেন। বাংলাদেশের সকলের মানুষের মনে এবং গণতন্ত্রকামী মানুষের মনে একটা উৎসব আমেজ বিরাজ করছে এবং তারই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল উল্লসিত, উচ্ছ্বাসিত এবং প্রেরণা নিয়ে আজকে রাজপথে নেমে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে। আপনারা জানেন দীর্ঘ 16-17 বছর দেশনেত্রীর আপসহীন সংগ্রাম এবং একনিষ্ঠতার কারণে বাংলাদেশের যে গণতন্ত্রের উত্তরণের ধারা এবং জুলাই বিপ্লবের যে ধারা প্রবর্তিত হয়েছে, সেই আন্দোলনকে ধীরে ধীরে পুঞ্জীবিত হয়েছে। তার প্রধান প্রেরণার উৎস দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের জনগণের কাছে ফিরে আসছেন। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ সকলে ব্যাপকভাবে উল্লসিত এবং আজকে মানুষের মনে যে প্রাণ সঞ্চার হয়েছে তা আবারও গণতন্ত্র সংগ্রামের জন্য আমাদেরকে ব্যাপকভাবে অনুপ্রেরণা দিবে বলে আশা করি।